আখবিরনি মান ইয়াবকা, আর কে বেঁচে আছে, আর কে বেঁচে আছে। আল্লাহ যখন বলবে আজরাইলকে, আজরাইল ডাকে বলবে ইয়া রাব্বুল আলামিন, আপনার জমিনে যত মানুষ ছিল, যত ইনসান ছিল, সব ইনসানের জান কবজ করা হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পর আজরাইলকে বলবে মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে। হযরতে মালাকাল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে আল্লাহ, আপনার জমিনে জিনগুলো আছে, পশু পাখিগুলো আছে। আল্লাহ তাআলা বলার পর আজরাইল আবার জমিনের যত জিন পশু পাখি আছে সবগুলোর জান কবজ করে ফেলবে। এবার আজরাইল আলাইহিস সালাম দাঁড়াই যাবেন আল্লাহর সামনে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে, আর কে, কথা বলেন, আর কে, আর কে বেঁচে আছে। আল্লাহ তাআলা যখন বলবে আর কে বেঁচে আছে, আল্লাহ কিন্তু জানেন যে আর কি আছে, তারপর আজরাইলকে জিজ্ঞেস করবে মান বাকিয়া ইয়া মালাকাল মাউত। হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ, জমিনে যত জিন, যত ইনসান, যত পশু পাখি যা ছিল সব শেষ, জমিনে কিচ্ছু নাই আর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আকাশে কে আছে, আসমানে কে আছে। আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে আজরাইল বলবেন আপনার বিশাল আকাশে কোটি কোটি ফেরেশতা আপনি বানায় রাখছেন, এই ফেরেশতাগুলো জীবিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পর আজরাইলকে বলবে যাও ফেরেশতাদের মৃত্যু দিয়ে দাও, ফেরেশতাদের মওত দিয়ে দাও। ফেরেশতা কয়জন? 100 জন, 200, 5000 তো হবেই নাকি, আরো বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইতুল মামুর, যারা হজ করতে গেছেন, বাইতুল মামুর আমাদের কাবা শরীফের ঠিক উপরে, কাবা শরীফ যেখানে, এর ঠিক সোজা সোজা আকাশে একটা মসজিদ আছে। সেই মসজিদের নাম কি? জোরে বলেন। বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফেরেশতাগুলো এরকম হাজী সাহেবরা যেরকম তাওয়াফ করে না, এরকম তাওয়াফ করছে। প্রত্যেক তাদের ফেরেশতাদের কত সংখ্যা এটা বোঝানোর জন্য আমি এই হাদিসটা বলছি। তাওয়াফ করতেছে, একটা তাওয়াফ করে যাচ্ছে, পরে আরেকজন করছে। এই যে হাজী সাহেবরা তাওয়াফ করছে এরকম ভাবে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে একজন ফেরেশতা একবার তাওয়াফ করছে, একবার ঘুরছে, ওই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আর একবার ঘোরার সুযোগ পাবে না, এত ফেরেশতার লাইন। সুবহানাল্লাহ, আস্তে বললেন আপনারা সুবহানাল্লাহ। একবার তাওয়াফ করছে, দ্বিতীয়বার সুযোগ পাবে না। কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানায় রাখছে, লাগেই তো এত বাহিনী। আল্লাহর আকাশ আর আল্লাহর সাম্রাজ্যও তো বিশাল। আল্লাহু আকবার বলেন, কত বিশাল দেখেন। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর চাইতে সূর্য কয় কোটি গুণ বড়, কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 13,000 গুণ, কয় গুণ? 13 লক্ষ গুণ বড়। এই সূর্য, এক একটা সূর্য খেয়ে ফেলে দিবে এরকম অসংখ্য তারা আল্লাহ তাআলা গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই তারাগুলো কত বড়, এক একটা সূর্যের চাইতে, ওই আকাশে যে ছোট ছোট তারা দেখা যায় ঝিঝি পোকার মতো, এই তারাগুলো এক একটা সূর্যের চাইতে 2 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর চাইতে সূর্য কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের চাইতেও এক একটা তারা কয় গুণ বড়? কথা বলেন আপনারা, মুখস্থ করে রাখা লাগবে। আমি চলে যাওয়ার আগে সব প্রশ্ন করব। আমি এখানে বগুড়া থেকে আসছি আপনাদের কাছে এই গাল গল্প শোনানোর জন্য না, কিছু তথ্য আপনাদের দেওয়ার জন্য। আপনাদের কাহিনী শুনে অভ্যাস হয়ে থাকতে পারে, আমি কাহিনী বলি না। ওয়াজ মাহফিল যে উদ্দেশ্যে করা হয়, এই কথা আজকে ওয়াজ মাহফিলে খুব কমই বলা হয়। এলোমেলো গল্প করে চলে যায় 60,000 70,000 টাকা নিয়ে। একটা বিজনেস হয়ে গেছে মাহফিলটা। তাহিরির মতো মানুষের মাহফিলে 30,000 40,000 লোক হয়, আপনারা 1,000 ওইখানে হন না। এখন প্রকাশ্যে শিরক করে যে ব্যক্তিগুলো, পা বাড়ায় দেয়, মানুষ সিজদা করে। সিজদা কর একমাত্র হকদার কে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে?